إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي وقال تبارك وتعالى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة وقال تبارك وتعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية صدق الله مولانا العظيم আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু ওনার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে পবিত্র জুমার দিন জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মানব দেহের সবচাইতে নিকটতম শত্রু নফস, এই নফস নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। নফস অর্থ প্রাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবদেরকে সৃষ্টি করার পরে দুইটা জিনিস দিয়েছেন, একটি হচ্ছে নফস আর একটি হচ্ছে কলব। নফস এটা আমাদের প্রধান শত্রু। এই নফস সর্বদা আমাদেরকে গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করে যে তুমি এই গুনাহটা করো, এই গুনাহটা করলে তোমার ভালো লাগে। তো এই নফস আমাদেরকে গুনাহের পথের দিকে পরিচালিত করতে করতে এক পর্যায়ে জাহান্নামী বানিয়ে দেয়। আর কলব, এই নফস যখন কোনো খারাপ কাজের ইচ্ছা পোষণ করে কলব সেটাকে বাধা দেয় যে তুমি ঘুষ খেও না, ঘুষ খাওয়া হারাম, তুমি ওই অমুক কাজটা করো না, এই অমুক কাজ করা এটা মানুষের উপরে জুলুম, এটা কলব বাধা দেয়। আর নফস চায় হর হামেশা মানুষ যেন গুনাহের পথে চলে, এটা মানুষের স্বাভাবিক অভ্যাস। যেই ব্যক্তির নফস, প্রত্যেকটা ব্যক্তির নফস
স্বাভাবিক অবস্থা এমনটাই যেটা গুনাহের দিকে ধাবিত হয়, মানুষকে গুনাহের কাজের উপরে উদ্বুদ্ধ করে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের মধ্যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরার মধ্যে আসমানের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, নদীর কসম খেয়েছেন, বিভিন্ন ভাবে সাতটা কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, যে ওই নফসের শপথ যে নফস আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন, সুবিস্তৃত করেছেন তোমাদের। فألهمها فجورها وتقواها, আর এই নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছেন। فألهمها فجورها وتقواها, এই নফস মানুষকে গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, আর এই নফস যখন ইসলাম হয়ে যায় মানুষকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলকাম হয়ে গেল যে তার নফসকে পবিত্র করল। ওই ব্যক্তি সফলকাম হয়ে গেল যে নফসকে সমস্ত গুনাহের কাজ থেকে ফিরে রাখলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ওই নফসকে ডুবায় দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের কয়েকটা জায়গায় বলেছেন যে মুমিনটা সফলকাম হয়ে যাবে। কখন হবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم على صلاتهم والذين هم بأماناتهم وعهدهم راعون। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমে কতগুলো কথা বললেন যে মুমিনটা যখন নামাজ পড়বে, মুমিনটা যখন জিকির আজকার করবে, মুমিনটা যখন দিলের কান লাগিয়ে নামাজ পড়বে, যাকাত আদায় করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তখন এই মুমিনটা সফল কাম হয়ে যাবে। অন্য এক আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কোন ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে দূরে রাখা হয় এবং যখন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় ওই ব্যক্তি কি হয়ে যায়? সফলকাম হয়ে যায়। আর সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যদি কোনো ব্যক্তি তার নফসের উপর গালিব হয়, নফসের উপর প্রভাব বিস্তার করতে পারে, সে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নফস যদি কোনো গুনাহের কাজে উদ্বুদ্ধ করে সে তার নফসকে দমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সে সফলকাম হয়ে গেল, সে তার নফসকে পূর্ণ পবিত্র রাখে। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, যে তার এই নফসকে পবিত্র রাখতে পারল না, দাসাহা, সে ব্যর্থ হয়ে গেল। তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মানব দেহের মধ্যে যে শত্রুগুলো আছে, এক নম্বর শত্রু শয়তান, দুই নম্বর শত্রুকে এই নফস। শয়তান তো আমার ঘাড় ধরে এসে আমাকে গুনাহের কাজ করায়, যে তুমি মদ খাও, তুমি জিনার মধ্যে লিপ্ত হও, তুমি অমুক কবিরা গুনাহটা করো, শয়তান কেমন এসে আমাকে বলে। শয়তান পথ দেখায়, নফস সেটা বাস্তবায়ন। তো এই জন্য এই নফসের কিছু খারাপ স্বভাব আছে, নফসের কিছু কি আছে? খারাপ স্বভাব আছে। তো এক নম্বর খারাপ স্বভাব হচ্ছে এই নফস মানুষের দিলের ভিতরে কিবির লালন করে, অহংকার পয়দা করে দেয়। আর যখন কোনো ব্যক্তির দিলের ভিতরে অহংকার জন্মায়, ওই ব্যক্তি এই অহংকার হইতে হইতে তার অবস্থা এমন হয়ে যায় সে জাহান্নামের প্রতীক হয়ে যায়। যেমন শয়তান, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উসজুদু লিআদম, তো শয়তান তুমি আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করতে, কিন্তু শয়তান কি করে নাই? সিজদা দেয়নি। তো দেখেন এই শয়তানকে ধোঁকা দিল। আমরা যখন কোনো গুনাহের কাজ করি, কথার কথায় মদ পান করলাম বা কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেলাম, তো মানুষ আমাদেরকে বললে আমরা বলি ভাই শয়তানের ধোঁকায় পড়ে কি হয়ে গেছি, এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বললেন যে শয়তান তুমি আদমকে সিজদা করো, তো শয়তান যে সিজদা করলো না, এই শয়তানকে ধোঁকা খেয়ে দিছে। ভাই কথা বুঝাইতে বলছি, শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয় গুনাহের কাজ করার জন্য।
কিন্তু শয়তান যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলো, এই শয়তানকে ধোঁকা কে দিল? তখন তো শয়তান আর শয়তান ছিল না, এর ধোঁকা দেওয়ার মধ্যে কিছু তো একটা ছিল। সে কি ছিল? নফস। এটা কি ভাই? আর নফস, এই নফস শয়তানকে ধোঁকা দিছে। কি বলে ধোঁকা দিছে? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। যে নফস শয়তানকে বলছে, শয়তান, আল্লাহ তাআলা তোমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছে, তোমার গতি হচ্ছে উপরের দিকে, আর আদমকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা মাটি দ্বারা, পানি দ্বারা। সুতরাং মাটির চাইতে আগুনের দাম বেশি। তো তুমি আগুন হয়ে তুমি কিভাবে তুমি মাটির তৈরি আদমকে সিজদা করতে? এই ধোঁকাটা কে দিছে? নফস। কে দিছে ভাই? নফস এই ধোঁকাটা দিছে যে তুমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে তুমি কেন সিজদা করতে? তো এই যে নফস প্রাথমিক পর্যায়ে শয়তানকে কিভাবে ধোঁকা দিল? অহংকার পয়দা করে, যে তার দিলের ভিতরে অহংকার ঢুকাইয়া দিছে। এই অহংকারের কারণে কি হইল? শয়তান আদমকে সিজদা করলো, আর আদমকে সিজদা না করার কারণে সে বরখাস্ত হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাকে এই পথেই রাখবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দেখেন, শয়তান কিন্তু একজন ইবাদত গুজার ব্যক্তি ছিল। কি ছিল? ইবাদত গুজার ছিল। সে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ইবাদত বন্দেগী করছে, তা সত্ত্বেও নফস তার উপর গালেব হয়ে গিয়েছে। এই নফস তার ভিতরে অহংকার ঢুকে গিয়েছে। তুমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, তুমি আগুনের হয়ে মাটির তৈরি আদমকে কেন সিজদা করবা? এই নফস যখন তার দিলের ভিতরে অহংকার তৈরি করে দিয়েছে, এই শয়তান কি হয়ে গেছে? বদভ্রষ্ট হয়ে গেছে। তো এই জন্য ভাই নফস মানুষের দিলের ভিতরে কি করে দেয়? অহংকার ঢুকে দেয়। যে একটু টাকা পয়সা হইলে, মানুষ যখন গরিব থাকে তখন তার দিলের ভিতরে কোনো অহংকার আসে। যখন আস্তে আস্তে তার অর্থ সম্পদ বাড়ে, একটু ম্যাচুরেট হয়, একটু টাকা সম্পদ বাড়ে, আগ থেকে একটু আপডেট হয়, তখন আস্তে আস্তে এই টাকার কারণে মানুষের দিলের ভিতরে অহংকার নামক এই নফসের পয়দা হয়। আর যখন এই অহংকার পরিপূর্ণভাবে তার ভিতরে গালেব হয়ে যায়, ইবাদত বন্দেগী তার আর মজা লাগে। কারণ অহংকার করা কোনো সাধারণ ব্যক্তির কাজ নয়। অহংকার করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনি কেন অহংকার করবো ভাই? আমার পেটের ভিতরে কি পরিমাণ ময়লা নিয়ে আমি হাঁটাচলা করি হিসাব আছে? আপনার মুখের যে থুতু, এই থুতুর মধ্যে কি পরিমাণ ভাইরাস আর কি পরিমাণ দুর্গন্ধ। এই মুখ নিয়ে, এই পেট নিয়ে, সাড়ে 3 হাত বডি, এই পরিমাণ শরীর নিয়ে আমি অহংকার করি। সামান্য কিছু কাগজের টাকা থাকলে আমার দিলের ভিতরে অহংকার চলে আসে। তো এই জন্য ভাই, এই যে কিবির, এই যে অহংকার, একাব্বর, এটা মুমিনের সিফাত না, এটা কোনো ভালো মানুষের সিফাত। অহংকার এটা কার সিফাত? শয়তানের সিফাত। আর এই শয়তানের এই সিফাতটা আমাদের এই নফস কি করে? সর্বদা কামনা করে। আর এই অহংকার যার দিলের ভিতরে থাকবে, শয়তানকে যেমনি ভাবে তার নফস অহংকারের কারণে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, তদ্রূপ এই অহংকার নামক এই গুণ যদি আমার দিলের ভিতরে থাকে, আমি নফস আমার ভিতরে থাকে, এই অহংকার এক পর্যায়ে এমন হতে পারে এই অহংকারের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নাম্বার, এই নফস আল হারিস, লোভ তালাশ করে। কি তালাশ করে? সে বলে আরো চাই, আরো চাই, আরো লাগবে। আমার 1 তলা বাড়ি আছে, আমার 2 তলা বাড়ি আছে, আমার 2টা গরু আছে, আমার 3টা গরু লাগবে, 4টা গরু লাগবে। এটা খারাপ জিনিস না। কিন্তু এই লোভ আস্তে আস্তে মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে ইবাদত বন্দেগী করার সুযোগ পায় না। আগে তার একটা দোকান ছিল, তো এই একটা দোকানের মধ্যে কাস্টমার কম আসে, ফাঁকে ফাঁকে সে নামাজ। এখন তার দোকানটা আস্তে আস্তে কি হয়ে গেছে? প্রসারিত হয়ে গেছে। আগে দোকানের মধ্যে একজন কর্মচারী ছিল, দোকানটা আস্তে আস্তে বড় হয়েছে, মানুষের সংখ্যাও বৃদ্ধি পাইছে, বেচা কেনার সংখ্যাও বৃদ্ধি পাইছে। এক পর্যায়ে এমন হয়ে যায়, এইভাবে করতে করতে মসজিদে যে কখন আজান হয়েছে এই সময় সে পায়, কখন আজান হইল আর কখন গেল এই সময় সে অনুধাবন করতে পারে না, উপলব্ধি করতে পারে না। তো এই লোভ এটা শয়তানের একটা সিফাত। এই লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। ইবলিস আদম আর হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিছে। কি ওয়াসওয়াসা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আদম আর হাওয়া আলাইহিস সালামকে বসবাস করাইতে লাগলেন। তো ইবলিস চিন্তা করলো যে আদম, তোমার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, সুতরাং আমি তোমাকে পথভ্রষ্ট করব। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে এই জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, এই গাছের নিকটবর্তী তোমরা কোনোদিন হবা, এবং এই গাছের মধ্যে যে ফল আছে, এই গন্ধম ফল, এটা কোনোদিন তোমরা কি করবা না, ভক্ষণ করবা না। قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى, যে এটা এমন একটা গাছ, এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। কিন্তু ইবলিস হাওয়া আলাইহিস সালামকে গিয়ে লোভ দেখাইল। কি লোভ দেখাইল? আল্লাহ তাকুনা মালাকাইন, আল্লাহ তাআলা তো আপনাকে বলছে এই গাছের নিকটবর্তী হবেন না বা ফল খাবেন না, কিন্তু এই ফল যদি আপনারা খান কি হয়ে যাবেন? ফেরেশতা হয়ে যাবেন। কারণ বলছে ইবলিস হাওয়া আলাইহিস সালামকে গিয়ে বলছে এই গন্ধম ফল যদি আপনি খান কি হয়ে যাবেন? ফেরেশতা হয়ে যাবেন। আও তাকুনা মিনাল খালিদিন, ফেরেশতা তো হবেনই, সাথে সাথে চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে আপনারা বসবাস করতে পারবেন। وقاسمهما إني لكما لمن الناصحين, ইবলিস কসম খাইল যে হ্যাঁ, এই ফল আপনারা ভক্ষণ করেন, আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এই জান্নাতের মধ্যে আপনারা চিরস্থায়ীভাবে বসবাস করবেন। এই যে হাওয়া আলাইহিস সালামকে যে টোপ দিছে, কি দিছে? আমরা যখন মাছ ধরি বর্ষির মধ্যে আঘাত দিই না ভাই, এটা কি বলে? টোপ দেয় তো বলে নাকি? তো ইবলিস হাওয়া আলাইহিস সালামকে টোপ দিছে লোভ, সারা জীবন জান্নাতে থাকবে যদি এই ফল খাইতে। যখন এই ইবলিসের টোপে হাওয়া আলাইহিস সালাম পড়ে গেল, যে লোভে পড়ে গেল যে সারা জীবন জান্নাতে থাকবে, যখন এই গন্ধম ফল খাইল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে জমিনের মধ্যে নামায় দিয়েছে। কিসের কারণে? আল হারিস, নফস মানুষকে হর হামেশা লোভের দিকে উদ্বুদ্ধ করে। এটা তাদের কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এক পর্যায়ে তার আদেশ অমান্য হয়েছে কিনা ভাই? তো এই আদেশ অমান্য হয়েছে, দ্বিতীয় ক্রমে জান্নাতে থাকার যে একটা লোভ, যে একটা বাসনা, এই বাসনার কারণে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে এই জমিনের মধ্যে নামায় দিয়েছে। তো শয়তান তো তাকে টোপ দিয়েছে, কিন্তু তার নফস তাকে লোভ দেখাইছে, হ্যাঁ তুমি এটা খাও, এটা খাইলে তুমি এই জান্নাতের এই নাজ নিয়ামত তুমি সারা জীবন ভোগ করতে পারো। তো এক নম্বর শয়তান মানুষকে ধোঁকা দেয় কিসের মাধ্যমে? কিবিরের মাধ্যমে, অহংকারের মাধ্যমে। দুই নম্বর টোপ দেয় কিসের মাধ্যমে? লোভের মাধ্যমে। তিন নম্বর টোপ দেয় হাসা, কিসের মাধ্যমে? হিংসার মাধ্যমে। নফস চায়, অহংকার, তাকাব্বুর, অহংকার, যে অর্থ সম্পদ বেশি হয়েছে দিনের ভিতরে অহংকার জন্মায় গেছে। হিংসা, হাসাদ মানে কি? হিংসা, অর্থাৎ একজনের ভালো আরেকজন দেখতে পারে। যে চাচুতো ভাই লন্ডনের ভিসা পাইছে, ফ্রি ভিসায় লন্ডন যাইতেছে, আরেকজন গ্রামের দিন মজুর, তার সহ্য হইতেছে না, সে আমার কষ্ট হয়ে আসে লন্ডনে চলে যেতেছে। এই যে একটা হিংসা, বা তার এত ধন সম্পদ, ওদের ধন সম্পদ, আমার কোনো ধন সম্পদ নাই, এই যে একটা হিংসা, এই হিংসা এটা নফস তাকাযা করে। এই নফস মানুষের দিলের ভিতরে হিংসা লালন করে দেয়। যেমন হযরত আদম আলাইহিস সালাম দুই পুত্র হাবিল এবং কাবিলের কথা। এই হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের পুত্র হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হয়ে গেল। যে তাদের দুইজনের ভিতরে বিয়ে নামক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা দুইজন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তারটাই আমি অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, আর তার বিষয়ে ফয়সালা হবে। তো হাবিল আর কাবিল দুজন কোরবানি করলো বিয়ে নামক বিষয় নিয়ে, আকিমা নামক বোনের সাথে বিয়ের বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে আকিমার সাথে তার বিয়ে হবে। তো হাবিল কোরবানি করলো, কাবিল কোরবানি করলো। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, এবং কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কি করলেন না? কবুল করলেন না। তখন এই নফস কাবিলকে ধোঁকা দিতে লাগলো যে তুমি তোমার সুন্দরী বোনকে বিয়ে করবা, হাবিল কেন বিয়ে করবে? এই যে হিংসা, যে নফস কি করতে লাগলো? কাবিলকে ধোঁকা দিতে লাগলো যে তোমার ভাই কাবিল সুন্দরী বোনকে বিয়ে করবে আর তুমি অসুন্দরী বোনকে বিয়ে করবে, এটা হতে পারে না।
এই নফস থেকে ধোঁকা দিতে লাগলো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, তার নফস তাকে ধোঁকা দিতে তার অবস্থা এমন করে নিল, ক্বাতলা আখিহি, সে তার ভাইকে হত্যা করে ফেলল। এই যে একটা অহংকার, যে আমি সুন্দরী মেয়েকে বিয়ে করবো, হাবিল বিয়ে করতে পারবে না, এই অহংকারের কারণে, এই নফস তাকে অহংকার এই প্রদর্শন করার কারণে তার অবস্থা এমন হয়ে গেল, সে তার আপন ভাইকে হত্যা করার জন্য তৈরি হয়ে গেল, এমনকি হত্যা করেই ফেলল। নাম্বার 4, এই নফস সর্বদা তাকাজা করে, নফসে আম্মারা, স্বাভাবিক যে নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, এই নফস সর্বদা মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, ইল্লা মা রাহিমা রাব্বুহা, আল্লাহ তাআলা যাকে দয়া করেছেন তার হিসেবে। তো আমরা পাইলাম যে নফস 4টা খারাপ জিনিস তাকাজা করে, 4টা খারাপ জিনিস কামনা করে। 1 নম্বর আল কিবির, অহংকার কামনা করে। 2 নম্বর আল হারিস, সে লোভ কামনা করে। 3 নম্বর আল হাসাদ, সে হিংসা, বিদ্বেষ, অহংকার কামনা করে। নাম্বার 4, এই নফস ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, সর্বদা মানুষকে কি করে? খারাপ কাজের দিকে পথ দেখায়, উদ্বুদ্ধ করে। এখন আসেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে নফসের কয়েকটি প্রকারের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, যে নফস মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। 2 নম্বর নফসে লাওয়ামা, যে নফস মানুষকে তিরস্কার করে। 3 নম্বর নফসে মুতমাইন্না, যে প্রশান্ত নফস, যে নফস হর হামেশা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। তাই নফসে আম্মারা কাকে বলে? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাযী তাহুদ্দুল ইনসানু আলা ইরতিকাবিল কাবায়ের, যে নফস সর্বদা মানুষকে গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করে তাকে নফসে আম্মারা। যে নফস সর্বদা মানুষকে গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করে, এটার নামই কি? নফসে আম্মারা। আল্লাহ তাআলা 13 নম্বর পারা 1ম পৃষ্ঠায় বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, যে নফস সর্বদা মানুষকে খারাপ কাজের প্রতি আদেশ করে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা কেমন এমন নফস সৃষ্টি করেছেন যে নফসটা হর হামেশা আমাকে গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ করে? প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াটা কিন্তু পরীক্ষার জায়গা। আপনি যদি বলেন যে পরীক্ষার হলে এমন নিয়ম কানুন কেন যে আমাকে বই নিয়ে ঢুকতে দিবে না, তার এই কথার কোনো গ্রহণযোগ্যতা আছে? আছে? যে 3 ঘন্টার পরীক্ষার হল, এই হলের মধ্যে যে প্রশ্নগুলো আসবে, অ্যান্সারগুলো আপনি বাসা থেকে দেখে নিয়ে যাবেন, এই সুযোগ কোন বিদ্যালয়, কোন অফিস থেকে দেওয়া হয় না। এটা একটা পরীক্ষা। আপনি যদি পরীক্ষার মধ্যে কামিয়াব হন, আপনার চাকরি হবে। তো আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি, এই জন্য তোমাদের ভিতরে ভালো নফসও দিয়েছি, খারাপ নফসও দিয়েছি। যখন তুমি কোনো খারাপ কাজের মধ্যে উদ্বুদ্ধ হও, তোমাকে কল বলে তুমি এই কাজটা করো। যখন তুমি কোনো গুনাহের কাজের মধ্যে উদ্বুদ্ধ হও, খারাপ নফস বলে হ্যাঁ তুমি এটা করো, এটা মজা লাগে। জিনার মধ্যে ভাই মজা লাগে না? লাগে কি লাগে না? জিনা করলেও মজা পায়, কিন্তু কলব তাকে বলে তুমি এই কাজটা করো, নফস বলে তুমি এই কাজটা করো। আপনি নামাজ পড়বেন, ভালো নফস বলে হ্যাঁ তুমি এই কাজটা করো, নফসে আম্মারা করে না তুমি নামাজ পড়ো। আপনি যখন ফজরের সময় আযান হবে, নফসে মুতমাইন্না কল বলে আযান হয়েছে তুমি উঠো, তুমি এখন আর ঘুমাও না। কিন্তু নফসে আম্মারা বলে আযান তো হইল, ফজর আযান হয়েছে, ফজর আযান থেকে নিয়ে ফজরের জামাত পর্যন্ত আধা ঘন্টা সময় থাকে, তুমি আরো 10 মিনিট ঘুমাও। এই 10 মিনিট ঘুমাই উঠে থেকে সকাল 7টা বাজে। এই নফসে আম্মারা বলে যে তুমি রোজা রাখবা, সারাদিন তুমি যদি না খায় থাকো, আল্লাহ তাআলার ফায়দা কি? তোমার শরীরে কষ্ট হবে। দেখছো না কি পরিমাণ রৌদ্র উঠছে, 38 ডিগ্রি সেলসিয়াসের রৌদ্র উঠছে। গরমের কারণে তোমার শরীরটা একবার শুকনো হয়ে গেছে, তোমার মুখটা শুকনো শুকনো লাগতেছে। সুতরাং তুমি পানি পান করো, খাটের নিচে গিয়ে খাও, টয়লেটের মধ্যে গিয়ে মগ দিয়ে ডক ডক করে পানি পান করো, তোমাদের কেউ দেখবে না। কিন্তু নফসে মুতমাইন্না কলব বলে যে না, তুমি এই কাজ করো। তো নফসে আম্মারার কাজ, সে হর হামেশা মানুষকে গুনাহের কাজের প্রতি উদ্বুদ্ধ। এই হচ্ছে নফসে আম্মারার কাজ।
দুই নম্বর নফস হচ্ছে নফসে লাওয়ামা, যে নফস গুনাহের কারণে বা আমল কম হওয়ার কারণে মানুষকে তিরস্কার করে। নফসে আম্মারা হচ্ছে খারাপ নফস, আর নফসে লাওয়ামা হচ্ছে তিরস্কারমূলক নফস, যে নফস মানুষকে তিরস্কার করে যে তুমি কেন এই গুনাহের কাজটা করলে। অনেক সময় দেখা যায় আমরা গুনাহের কাজ করি, আর কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে, তখন নফস দিল বলে না এই কাজটা আমি কেন করলাম, বা কারো জুলুম করছে বা কারো টাকা আত্মসাৎ করছে, দিলের ভিতরে একটু ইহসান আসে, রহম আসে, দয়া আসে, হায় কেন আমি এই গুনাহের কাজটা করি। এই যে নফস এটা তাকাজা করতেছে, কামনা করতেছে, এটা হচ্ছে কি নফসে লাওয়ামা। সূরা কিয়ামত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা উকসিম বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, যে মানুষের দিলের ভিতরে এমন একটা নফস আছে যে গুনাহের কাজ করতে গেলে বাধা দেয়, আর কইরা ফেললে তিরস্কার করে তুমি কেন এই কাজটা করলা। ওরা কি করে না, আপনি একজন ধার্মিক মানুষ, আপনার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায় তখন বলে কেন আমি এই গুনাহের কাজটা করি। এই কাজটা যে করে এই নফসের নাম কি নফসে লাওয়ামা। 3 নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না। এটা এমন একটা নফস যেই নফস সারাটা জীবন আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করে, এই নফসকে গুনাহের কাজ থেকে ফিরায় রাখে। এই নফসের ভিতরে আমার ক্যাটাগরি আছে, এই নফসে রাদিয়া, যে নফসের উপর যে নফস আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, নফসে মারদিয়া, যে নফসের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। নফসে রাদিয়া যে নফস আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, আর নফসে মারদিয়া যে নফসের উপর স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট। এর উপরের স্তর হচ্ছে নফসে কামেলা, অর্থাৎ আন-নাফসুল্লাতী আরাফাত আল্লাহ হাক্কাল মারিফা, যে নফস তার রবকে যথাযথভাবে চিনছে, অর্থাৎ সে এমন মানুষ তার কোনো পর্যায়ের কোনো গুনাহ হয় না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত হৃদয় তুমি বের হয়ে যাও, রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতান এমন সন্তুষ্ট হয়ে বের হয়ে যাও যে তুমি তোমার রবের উপর সন্তুষ্ট, মারদিয়া এমন ভাবে বের হয়ে যাও তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। ভাইরা আমার, এই নফসে মুতমাইন্না এই আল্লাহ তাআলা এই ডাকটা কখন দিবেন? মুফাসসিরিনে কেরাম বলেন যখন কোন মানুষের ইন্তেকালের সময় চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলের বিশেষ টিম নিয়ে ওই ব্যক্তির বাসায় পাঠায়। ওই মুহূর্ত অবস্থায় ওই লোক যদি নেককার হয় দেখতে পারে দূর থেকে একটি আলো আসতেছে, তো এই লোক এই আবেদ যখন এই আজরাইল আলাইহিস সালাম কে দেখে সে ঘাবড়ে। তখন মুফাসসিরিনে কেরাম বলেন এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আপনার অমুক আবেদ বান্দা, যে বান্দা দুনিয়ার মধ্যে আপনার ইবাদত বندگی করত, আমরা তার জান কবজ করতে গিয়েছি কিন্তু সে তো ঘাবড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা তোমরা জান্নাতের মধ্যে আমার যে এই বান্দার যে বাড়িটা হবে এই বাড়িটা তার চোখের সামনে ওঠে। মুফাসসিরিনে কেরাম বলেন তখন ফেরেশতারা ওই মুহূর্তে ব্যক্তির সামনে জান্নাতের বাড়িটা তার সামনে তুলে ধরে। তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হয়ে যাও, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। অর্থাৎ এমন তুমি তো আমার ঘরেই ছিলা, তুমি আবার তোমার যে প্রথম যে ঘর আছে, তোমার মূল মাকসাদের যে ঘর আছে, তোমার জান্নাতের যে ঘর আছে, ওই ঘরের মধ্যে তুমি ফেরত চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার আবেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি তোমার ঘর জান্নাতে প্রবেশ করো। ভাইরা আমার, এই হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না অর্জন করার জন্য আমাদের কি করা লাগবে ভাই? গুনাহের কাজ ছাড়তে হবে। নফস আমাকে বলবে তুমি এই জিনার মধ্যে লিপ্ত হও, নফস বলবে তুমি ডিজে পার্টির মধ্যে আসছো, তুমি মদ পান করো, নফস বলবে তুমি হারাম কাজের মধ্যে লিপ্ত হও। কিন্তু এই নফসের কাজগুলো দমন করে আমাকে ভালো ভালো কাজগুলো করা। নফস আর শয়তানের মধ্যে পার্থক্য। শয়তান হচ্ছে অ্যাড্রেস করে, আর নফস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেই কাজটাকে বাস্তবায়ন। শয়তান কি করে? পথ দেখায়, আর নফস ওই পথের মধ্যে চলে। কথা বুঝে দেওয়া হয়েছে। আমাদের শত্রু কয়টা? দুইটা, নফস আর কি
শয়তান। শয়তান তো আইসা আসমান থেকে আইসা বা যেখান থেকে আইসা ঘরে জোরে তো গুনাহ করে। তো শয়তান পথ দেখায় আর নফস সেটাকে বাস্তবায়ন করে। কথার কথায় আপনি হলের মধ্যে গিয়ে সিনেমা দেখবেন, পোস্টার লাগাইছে যে মুখ জায়গায় অমুক সিনেমা চলতেছে, এখন আপনার পকেটে টাকা নেই, শয়তান কি করবে? পথ দেখাবে। আর তোর মান না কানে দুল আছে আলমারির ভিতরে, তোমার মান না স্বর্ণের একটা চেন আছে, ওইটা কোনো রকম ভাবে ব্যাট টের কইরা বাস বিক্রি কইরা তা সেই না। এই পথটা কে দেখায়? শয়তান দেখায় যে তুমি হলে সিনেমা দেখতে যাইবা, তোমার পকেটে টাকা নেই, কিন্তু আলমারির ভিতরে তো তোমার মার স্বর্ণের গহনা আছে। এই পথ অ্যাডভাইস করে শয়তান। আর নফস কি করে? হাতুড়ে দিয়া পাটা পুতা দিয়া তালা ভাইঙা স্বর্ণ চেয়ে না দোকানে বিক্রি করে হলের মধ্যে ছবি দেখতে। তো নফসের শয়তানের কাজ হচ্ছে অ্যাডভাইস করা, আর নফসের কাজ হচ্ছে কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেই কাজগুলোকে কি করে? বাস্তবায়ন করে। তো এই জন্য এই নফস, এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। নফস আর শয়তান এই দুইটার মধ্যে একটা হচ্ছে পাল তোলা নৌকা, আর একটা হচ্ছে কি করে? নৌকার মধ্যে দুইটা অপশন থাকে না, একটা হচ্ছে পাল তোলার, আরেকজন কি করে? বৈঠা দেয়। এই পালের কাজ কি? নৌকার দুর্গতিতে নিয়ে যাওয়া, আর বৈঠা দেওয়ার কাজ কি? নৌকা যেন আরো আগায় যায়। তো শয়তান পথ দেখায় আর আমরা ওই নৌকার মধ্যে কি করি? বৈঠা দিই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আমাদের যে প্রধান শত্রু, আমাদের যে প্রধান শত্রু আছে, এই শত্রু থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এখন এই মুআমালাতুন নফসি বিল ইবাদা, কিছু নফস আছে যেটা ভালো নফস, এটা তো আপনাকে ইবাদত বন্দেগীর উপর লাগাতে। আর কিছু নফস আছে মুআমালাতুন নফসি আলাল ইসমি আও যুলমি, এই কিছু নফস এমন আছে যেটাকে আপনাকে মানুষের উপর জুলুম করা বা আপনার নিজের ব্যক্তির উপর জুলুম করতে উদ্বুদ্ধ করে। তো এই জুলুমটা কিভাবে হয়? যেমন আমরা নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এই যে নাফসুন দেখছেন কি বলছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, যে আমার নফসের উপর আমি কি করছি? জুলুম করছি। জুলমান কাসীরা, অনেক বড় জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করেওয়ালা নাই। তাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, তুমি তোমার রহমত দ্বারা আমাদের গুনাহগুলোকে মাফ করো। তো আমরা গুনাহের মাধ্যমে আমরা কি করি? আমাদের নিজের নফসের উপরে জুলুম করি। যখন আমরা গুনাহের মাধ্যমে আমাদের উপরে জুলুম করলাম, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই নফসের উপর কি করবেন? জাহান্নামের আযাব দিবেন। আপনার যখন ইন্তেকাল হয়ে যায়, আপনার লাশটা তো জমিনের মধ্যে পচে যায়, তখন আযাবটা কিসের উপর হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, কোন কোন সময় এমনও হতে পারে আল্লাহ তাআলা তার বডি স্ট্রাকচারটা পুনরায় নির্মাণ করে দিতে পারে। আপনার কোন সময় এমন হয় যে আল্লাহ তাআলা তার নফসের উপর কি করেন? আযাব দেন। কারণ নফস তো দেখা যায় না, নফস দেখা যায়? আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার পুরো বডিটা কিন্তু এখানে থাকবে, নফস কি থাকবে? নফস থাকলে তো সে জীবিতই হয়ে যাবে। তো নফস এটা এমন জিনিস, সেটাকে দেখা যায় না, এটা হাওয়ার উপরে থাকে। কিসের উপরে থাকে? হাওয়ার উপরে থেকে, এটা দেখা যায় না। এই তো এটা হাওয়ার উপরে থেকে যে পরিমাণ অঘটনা দুর্ঘটনা ঘটায়, এটার মতো কাজ আপনি আপনার বডি দিয়ে করতে পারবেন। কারণ দুষ্ট চিন্তা তো শয়তান দেয়, বাস্তবায়ন। তো আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার নিজের নফসের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করো। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, তুমি তোমার নফসের উপরে কিভাবে জুলুম করো? ইসলামের যে সীমারেখাগুলো আছে, আল্লাহ তাআলা যে কাজগুলোকে তোমাকে বাস্তবায়ন